ভাই কাঁদতেছেন কেন? আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু এখনো এরকম বীর আছে বলে মানুষ সুবিচার পায়। যেমন আমাদের আলী আসগর ভাই আর এসকে মিডিয়া, তারা ভাই তার সুবিচার দেওয়ার জন্য এই দুইটা মানুষ যে পরিমাণ শ্রম দিছে তা বলার মতো না। এই বাচ্চাটির যে এতদিন যেভাবে মানসিক টর্চার করেছে, এখন তো ওইসব মানুষকে তো ধরেন রিমান্ড তো দেওয়া হয়েছে। এখন 7 পুরুষেও তারা জামিন পাবে কিনা আমার তো সেটা জানা নেই, তবে আমার মনে হয় যে তারা আর পাবে না। তবে তাদের যে সম্পত্তিগুলো আছে এগুলো মোহনার নামে দিয়ে দেওয়া হোক। তাদের ভোগ করার মতো তো কেউ নেই বা খাওয়ার মতো কেউ নেই, পুরা গোষ্ঠী ধরে একদম নিয়ে গেছে গা শ্বশুর বাড়িতে। এখন আমার প্রশ্ন হলো যে তার যে মানে সম্পত্তিগুলো আছে এগুলো ভোগ করবে কে? কারণ মোহনা তো ওই ডাইনি কালনাগিনীকে তো মা বলেই ডাকতো, তারপরে এক মুঠ ভাত তার জন্য জুটেনি। বাচ্চাটা ক্ষুধার জ্বালায় ভাই বাথরুমে টিস্যু আর পেস্ট খেয়ে বাসছে, মানে নিজেরও খারাপ লাগে এগুলো বলতে। আমিও তো একজন মা। বাচ্চাটার উপরে কিরকম ভাবে নির্যাতন চালাইছে আপনারা তো আজ কয়েকদিন ধরে মিডিয়া এটা নিয়ে তোলপাড় আপনারা তো দেখতেছেন। তো বাচ্চাটা যেহেতু সুবিচার পাইছে ভাই, সাংবাদিক ভাই দুইটা আপনাদেরকে বলছি, আবারও বলছি আলী আসগর ভাই আর এসকে মিডিয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আসলে ছোট করবো না, কারণ ধন্যবাদ আপনারা যে শ্রম দিচ্ছেন ভাই, ধন্যবাদ এর তুলনায় তুচ্ছ কিছুই না। বিমানের এমডির যে সম্পত্তিগুলো আছে শফিকুর রহমানের, সে সম্পত্তিগুলো যেন একমাত্রই মোহনা পায়, কারণ এটার হকদার মোহনা বলে আমি মনে করি। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।